বাবু গাড়ির কাগজগুলো সব নামতে বলো। ঠিক আছে, গাড়ির কাগজগুলো আনতে বলো নাকি, গাড়ির কাগজগুলো আনতে বলো। এমন গাড়ি যে এই মাত্র খুলেই পড়ে গেছে না, এটা যদি হয় অবস্থা। গাড়ির কাগজগুলো নিয়ে আসেন, গাড়ির কাগজগুলো নিয়ে আসেন, দেখি পেপার ঠিক আছে কিনা। ভাঙলো কিভাবে? এটা হয়েছে আপনার ওই বড় লরি গাড়িগুলো আছে না, ওগুলা পাতলা বাজাই দিয়া এখানে দেখালে বোঝা যাবে যে কি অবস্থা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ঢাকা শহরে এই ধরনের গাড়ি চালানো উপযোগী না। সব ঠিক আছে, মানে এই যে এখান থেকে বাজার দিচ্ছে না, এগুলা তো ওইভাবে চালান যাবো না, যে কোনো মুহূর্তে রিস্ক পাই। যে কাজ করি, আগে কাজ করে রোডে বাইক করবো। একটু পেপারগুলো আনেন গাড়ির। কাগজ আর লাইসেন্স দুঃখজনক হলেও সত্যি, দুঃখজনক হলেও সত্যি এই গাড়িগুলার এ পাশে আসেন, চলাচলের উপযুক্ত না, কিন্তু গাড়ির পেপার আপডেট রাখে। এটা একটা দুঃখজনক বিষয় যে আমাদের কিন্তু গাড়ির আমরা মামলা করি হচ্ছে গাড়ির পেপার দেখে। গাড়ির পেপার যদি সঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা মামলা করার সুযোগ থাকে না। কিন্তু এইসব গাড়ির ফিটনেসটা আসলে কিভাবে এরা পায়, কিভাবে এই ভাঙ্গাচোরা গাড়ি রং করে ওরা কিভাবে চালায়, সেটাই হচ্ছে এখন প্রশ্ন। ওই গাড়ির কাগজগুলো দেখি। নাম্বার প্লেটে কিন্তু ডিজিটাল না। নাম্বার প্লেট কোথায়? এটা কেন এভাবে লিখেছে কেন? কই ড্রাইভারও তো নাই। এটা কিন্তু নাম্বার প্লেট থাকতে হবে, নাম্বার প্লেট না রেখে রং করে দিয়েছে জায়গাটা। বাবু তোমার কাছে কি মনে হয়, এটা কি চলাচল উপযুক্ত? এই গাড়িটা কি চলাচল উপযুক্ত তোমার কাছে কি মনে হয় বলো? তোমার কাছে কি মনে হয়? আর তোমার বয়স কত? কত? এটা আর একটা দুঃখজনক বিষয়, এর বয়স হচ্ছে 15। এর বয়স 15। এই বয়সে সে তুমি কিসের দায়িত্ব পালন করছো? তুমি কিসের দায়িত্বে আছো গাড়িতে? স্টাফ, হেল্পারের কাজ করছো। ও তো আসলে রাস্তাঘাটের যে নিয়ম কানুন ও কিন্তু বোঝার কথা না। ওর বয়স 15, এই বয়সে ও হেল্পার দায়িত্ব পালন করছে। তাহলে বুঝি নাই এ কি কোন কাজ? তোমার লাগে ঘুরছে কেন? কি হিসাবে ঘুরছে? ও কি এইসব কাজ করতে পারবে? আর তোমার গাড়ির কিভাবে ফিটনেস থাকে বলো? তোমার গাড়িটা কেমন গাড়ি যেটা ধাক্কা লেগে ভেঙে যায়? আচ্ছা গাড়ির কাগজগুলো দেখাও আমাকে, ড্রাইভিং লাইসেন্স দেখাও, ড্রাইভিং লাইসেন্স দেখাও। ড্রাইভিং লাইসেন্স কোথায়? গাড়ির কাগজের সাথে কি কাগজ আছে এই মুহূর্তে? সাথে কোন কাগজ আছে গাড়ির? কাগজ দেন দেখি। গাড়ির কাগজ আপডেট আছে, সবগুলো মামলা, কিন্তু মামলা ভাঙানোর নাম নাই। ঢাকা শহর এডুকেশন, ঢাকা শহরের অলিতে গলিতে এইসব লোকাল বাসগুলোকে রং করে বিভিন্নভাবে ব্যবহার করার উপযোগী করে তুলছে। আদৌ এইসব গাড়ি ঢাকা শহরে চলাচলের জন্য উপযুক্ত না। এই গাড়ি ব্যবহারের কারণে ওরা যেরকম মানে যদি হাইওয়েতে ওঠে সেক্ষেত্রে যদি গাড়ি নষ্ট হয়ে যায়, সেই গাড়িকে রেকার দিয়ে সরাতে গেলেও সেটা অনেক ঝুঁকির বা অনেক দুর্ঘটনার কারণ হতে পারে। সেই কারণে এইসব গাড়িকে বিআরটিএ যাতে অনুমোদন না দেয় বা বিআরটিএ যাতে কোনো রকম একটা ব্যবস্থা নেয়, তাদের কাছে আসলে আমি সেই ধরনের একটা প্রত্যাশা আশা করি। আমরা হচ্ছে গাড়ির পেপার আপডেট দেখে মামলা করতে পারি, বাকি ক্ষেত্রে তাদের একটা কার্যকরী ব্যবস্থা রাখতে হবে, এটাই হচ্ছে বলা বিষয়। মহাজন বলছিল যে এটা শুক্রবার আর কি বডি গ্যারেজে নিবে, আর কি বডি পুরোটা ফালাইয়া দিবে ওনার গাড়ি, যে এটা 10। আর একটা বিষয় বলি, তোমার গাড়ির পেপার আপডেট না থাকলে গাড়ির মালিকের মামলা হবে। আর তোমরা যদি এই যে বাস বে কোথায় দেখো, বাস বে এইখানে, তোমরা যদি বাস বে ছাড়া গাড়ি নামাও, যাত্রী নামাও আর উল্টা পথে বা সিগন্যাল অমান্য করে, সেটা তোমাদের মামলা হবে। তোমাদের উপর এখন থেকে কিন্তু ড্রাইভারের উপর দিয়ে 50% মামলা কিন্তু এখন তোমাদের উপরে হবে। তোমরা যদি ভুল করো মামলা তোমাদের